দুনিয়ার ভিতরে যেই সমস্ত মানুষেরা সন্তানদেরকে ভালো আচরণ শিক্ষা দিবে, এর ফলটা তারা দুনিয়ার ভিতরেও পাবে, আখিরাতের ভিতরেও পাবে। কথা বলুন ঠিক কিনা? এই সন্তানদেরকে শুধু ক্যাডেটে পড়াইলে হবে না, এই সন্তানদেরকে শুধু ভার্সিটিতে পড়াইলে হবে না, দুনিয়ার ভিতর থেকে কোরআনে কারিমের ইলম যদি আপনি তাকে শিক্ষা দিতে পারেন, তাদের অন্তরের ভিতরে যদি রসুলের ইলম যদি শিক্ষা দিতে পারেন, এই সন্তানটা আপনার জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণজনক কাজ করবে, আপনার জন্য মঙ্গলের কারণ হবে। কেন জানেননি ও বন্ধুগণ আমার? আপনার সন্তানকে যদি আপনি সুশিক্ষা যদি না দেন, দুনিয়ার ভিতরে এই সন্তানটা যতগুলো খারাপ কাজ করবে, কিয়ামতের ময়দান শুধু নয়, কবরে বসে বসে আপনি তার গুনার ভাগটা পাইবেন। জোরে কর নাউজুবিল্লাহ। আর সন্তান যদি আপনার জন্য যদি দোয়া করে, আপনি ইন্তেকাল করেছেন, আল্লাহ রাসূল বলেন আও ওয়ালাদিন সালেহ, নেককার সন্তান যদি কোনো ব্যক্তি রেখে যায়, আদউ লাহু, যেই সন্তানটা তার জন্য দোয়া করতে থাকে, ওই সন্তানটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আমার মা এবং বাবা যেরকম ভাবে আমাকে ছোট্ট অবস্থায় যেরকম ভাবে লালন পালন করেছে, আল্লাহ তাআলা আমার উপরে দয়া করেছে, স্নেহ করেছে, আপনি আমার আব্বা আম্মাকে ওই রকম ভাবে ভালোবাসেন, লালন পালন করেন, ওই রকম দয়া আপনি তাদের উপরে করেন। এই রকম ভাবে আপনি যখন দোয়া করবেন, এই দোয়াটা তো আমার আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন। আমার সাথে সাথে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া যখন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন সন্তান যখন তার পিতামাতার জন্য হাতটা তুলে চোখের পানি ফেলে যখন এই দোয়াটা পাঠ করতে থাকে, চোখের পানির ফোঁটা জমিনে পড়ার আগেই আমার আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার কবর আযাব মাফ করে দেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ মায়ের বরদোয়াখানা কবুল করলেন, সঙ্গে সঙ্গে বিচার আরম্ভ হয়ে গেল। এই সন্তানটা যখন এই মাকে লাঠি মেরে যখন ঘর থেকে যখন বের হতেছিল, ও বন্ধুগণ আমার, ওই ঘর থেকে বের হওয়ার সময় আমাদের এলাকার ভিতরে দেখবেন ঘরের সাথে কপাটের সাথে চৌকাট থাকে। কথা বলুন ঠিক কিনা? ওই কপাটের চৌকাটের সাথে ওই সন্তানটা সুন্দর করে হুসট খেলো। হুসট খাওয়ার পর বাহিরে ছিল ঢেকি, সেই ঢেকির উপরে মাথাটা গিয়ে যখন পড়লো, ঢেকিটার উপরে মাথা পড়ার পরে ফিনকি দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বের হওয়া আরম্ভ হলো, কান দিয়ে রক্ত বের হওয়া আরম্ভ হলো। যখন রক্ত বের হচ্ছে, কি করবে? এলাকাবাসী সকলে এসে ওই সন্তানটাকে নিয়ে হাসপাতালে নেওয়ার জন্য রওনা দিল। রাস্তার ভিতরে যাইতে যাইতে আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। যখন দুনিয়া ছেড়ে চলে গেল, এলাকাবাসী ওই লোকটাকে ধোয়া কাফন দিয়ে জানাজার নামাজ সেরে কবরস্থানের ভিতরে নিয়ে গেছে। কবরস্থানের ভিতরে নেওয়ার পরে যখন কবরের ভিতরে লাশটা যখন নামাইয়া দিছে, লাশটা নামিয়ে দিয়ে বাঁশগুলো দিয়ে যখন উঠছে মাটি দিবে, আল্লাহর কুদরত বোঝা বড় দায়, কবরের ভিতরে সঙ্গে সঙ্গে দাও দাও করে আগুন জ্বলে উঠেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে কিছু আশ্চর্য ঘটনা দুনিয়ার মানুষের ভিতরে ঘটিয়ে দেখান, যাতে মানুষের ঈমান আমানগুলো খারাপ হয়ে গেলে ঠিক করার জন্য আল্লাহ দেখায়া দেন। কোন জায়গায় দেখবেন কবরের ভিতরে সাপ বের হয়, কোন জায়গায় ধোঁয়া বের হয়, বিভিন্ন জায়গার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি এই সমস্ত নিদর্শনগুলো দেখায়া থাকেন। আল্লাহর বান্দার কবরের ভিতরে যখন এই রকম ভাবে আগুন জ্বলে উঠেছে, এলাকাবাসী পানি এনে এনে যখন পানি মারতেছিল, কিন্তু কি করবে? পানির মাধ্যমে তো আর আগুনটা নেবে না। ইমাম সাহেব হুজুর ডেকে ডেকে বলতেছে, তোমরা এই পানি মারতেছো, পানি মেরে কোনো লাভ হবে না, কেননা আমার বুঝতে বাকি নাই এই আগুনটা দুনিয়ার কোনো আগুন নয়, এই আগুনটা হলো মায়ের কলিজার আগুন, এই আগুনটা হলো জাহান্নামের আগুন।
এই আগুনটা কখনো নিভবে না রে বাবা। এই মাকে ডেকে নিয়ে আসো, আমাকে মায়ের কাছে নিয়ে যাও। মার কাছে হুজুরকে নিয়ে যাওয়া হলো। পর্দা মেনটেন করে ইমাম সাহেব হুজুর কথা বললেন। মাকে ডেকে ডেকে বলতেছেন, মা আপনার সন্তান দেখেন আপনার সাথে খারাপ আচরণ করেছে, বেয়াদবি করেছে, কিন্তু আপনার সন্তান সঙ্গে সঙ্গে আপনার সন্তান অপরাধের শাস্তিটা পেয়ে গেছে, কিন্তু কবরের ভিতরে আগুন জ্বলতেছে। ও মা, আপনি যদি মাফ না করেন আপনার সন্তানটা মাফ পাবে না, জাহান্নামের ভিতরে চিরকাল জ্বলবে। ও বাপ, যার কারণে আপনাকে বলতে চাই আপনার সন্তানকে আপনি একটু মাফ করে দেন। সন্তানকে কি মাফ করা যায় না? এইবার মা সুন্দর করে ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে মোনাজাত করে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার এই সন্তানকে কত কষ্ট করে আমি লালন পালন করেছি রে মাবুদ। তুমি তো দেখেছো, দুনিয়ার কোনো মানুষ না জানলেও তুমি তো ভালো জানো রে আল্লাহ। এই সন্তান যখন আমাকে লাথি মারছে, আমি মায়ের কলিজাটা যেন ফেটে গেছে রে আল্লাহ। যার কারণে আল্লাহ আমি তোমার কাছে হাত তুলে বিচার দিয়েছি, কিন্তু রব্বুল আলামিন, আমি যদি জানতাম এই যে হাতটা তুলে বিচার দিয়েছি এত তাড়াতাড়ি তুমি বিচার করবা, তাহলে আমি মা কখনো তোমার কাছে আমি বিচার দিতাম না। আয় আল্লাহ, আমার সন্তান আমাকে লাথি মেরেছে, আমার সন্তান আমাকে লাথি মেরেছে রে আল্লাহ। আমি বা কষ্ট পেয়েছিলাম, আমি মা আমার সন্তানকে মাফ করে দিলাম। আকাশের মালিক, তুমিও আমার সন্তানকে মাফ করে দাও। কিতাবের ভিতরে লেখে, বন্ধুগণ, যখন মা মাফ করে দিয়ে মোনাজাতটা কমপ্লিট করছে, সঙ্গে সঙ্গে কবরের আগুনটা নিভে গেছে, সঙ্গে সঙ্গে কবরের আগুনটা নিভে শীতল হয়ে গেছে। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। ও বন্ধুগণ আমার, যখন দোয়া করছে, সন্তানের কবরের আগুন যখন নিভে গেছে, ও বন্ধুগণ আমার, এলাকাবাসী হাত তুলে ডেকে বলেন, দেখো মাকে কষ্ট দেওয়ার কারণে যেই কাজটা হয়েছে, এই কাজের কারণে আমার আল্লাহ নগদ দেখাইছে। ও দুনিয়ার মানুষ রে, জীবনে মায়ের সাথে কখনো খারাপ আচরণ করিও না। মায়ের সাথে খারাপ আচরণ করলে পরে আল্লাহ দুনিয়ার ভিতর থেকে শাস্তি দেখায়া দিবেন। যার কারণে যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলতে চাই, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবেন না। মা বাবার সাথে খারাপ আচরণ করলে আমার আল্লাহ অখুশি হয়ে যায়। মা বাবার সাথে খারাপ আচরণ করলে পরে আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি নারাজ হয়ে যান। মা বাবার সাথে খারাপ আচরণ করলে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্য থেকে বেঈমান বানায়া তাকে নিয়ে যান। জোরে কোন নাউজুবিল্লাহ। সেই জন্য পিতা মাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ কথা বলেছি। একটা শিক্ষা কি, কোরআন যদি কোনো সন্তানের অন্তরের ভিতরে থাকে, এই সন্তান মা বাবাকে কখনো খারাপ আচরণ করতে পারে না। কেননা কোরআন কি শিক্ষা দেয়? কোরআন শিক্ষা দিচ্ছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমার পিতামাতার সাথে নম্র আচরণ করো, ভালো আচরণ করো। তাদের সাথে এমন আচরণ করিও না যে শব্দ পর্যন্ত তারা বলে, তোমরা তাদের আচরণে শব্দ পর্যন্ত করিও না। এইরকম ভাবে আচরণ করো পিতামাতা যাতে তোমাদের প্রতি সন্তুষ্ট থাকে। তোমরা যদি কষ্ট দাও, তাহলে পিতামাতা যদি কষ্ট পায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। দুনিয়ার ভিতরেও তোমাদেরকে জাহান্নামে দে, দুনিয়ার ভিতরে কষ্ট পাবা, ইবাদত তো কবুল হবেই না। দুনিয়ার ভিতর থেকে তোমরা বেঈমান হয়ে অন্ধকার কবরে চলে যাবে। আখিরাতের ভিতরে তোমাকে জাহান্নামে যেতে হবে। কথা বলুন ঠিক কি না? সেই জন্য বন্ধুগণ আমার, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? এক কথা বলেন, শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? যদি
যদি শিক্ষা দিতে পারেন, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। মৃত্যুবরণ করবেন, সন্তান যখন কোরআন পড়বে তখন লাভ হবে না? এ কথা বলেন, লাভ হবে না? সেই জন্যই তো এক কবি বলেন, মাগো তোমার একটি ছেলে আলেম বানায়ো, মাগো তোমার একটি ছেলে হাফেজ বানায়ো। মরণ কালে শিওরেতে, মরণ কালে শিওরেতে কোরআন পড়িব, মাগো তোমার একটি ছেলে আলেম বানায়ো। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যদি সন্তানকে আলেম বানায়, সন্তানকে যদি হাফেজ বানায়, সন্তানকে আলেম এবং হাফেজ বানানোর কারণে এই সন্তানটা যখন আপনার মৃত্যুর অবস্থা যখন এসে যাবে, এই সন্তানটা আপনার পাশে যখন কোরআনে কারিমের তেলাওয়াত করবে, এই সন্তানের কোরআনে কারিম তেলাওয়াতের কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার মৃত্যুর যন্ত্রণাটা আসান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই জন্য আপনাদের মাঝে আমি বলতে চাই, দুনিয়ার ভিতরে যেই সমস্ত মানুষেরা সন্তানদেরকে ভালো আচরণ শিক্ষা দিবে, এর ফলটা তারা দুনিয়ার ভিতরেও পাবে, আখিরাতের ভিতরেও পাবে। কথা বলুন ঠিক কিনা? এই সন্তানদেরকে শুধু ক্যাডেটে পড়াইলে হবে না, এই সন্তানদেরকে শুধু ভার্সিটিতে পড়াইলে হবে না, দুনিয়ার ভিতর থেকে কোরআনে কারিমের ইলম যদি আপনি তাকে শিক্ষা দিতে পারেন, তাদের অন্তরের ভিতরে যদি রসুলের ইলম যদি শিক্ষা দিতে পারেন, এই সন্তানটা আপনার জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণজনক কাজ করবে, আপনার জন্য মঙ্গলের কারণ হবে। কেন জানেননি ও বন্ধুগণ আমার? আপনার সন্তানকে যদি আপনি সুশিক্ষা যদি না দেন, দুনিয়ার ভিতরে এই সন্তানটা যতগুলো খারাপ কাজ করবে, কিয়ামতের ময়দান শুধু নয়, কবরে বসে বসে আপনি তার গুনার ভাগটা পাইবেন। জোরে কর নাউজুবিল্লাহ। আর সন্তান যদি আপনার জন্য যদি দোয়া করে, আপনি ইন্তেকাল করেছেন, আল্লাহ রাসূল বলেন আও আলাদিন সালেহ, নেককার সন্তান যদি কোনো ব্যক্তি রেখে যায়, এদউ লাহু, যেই সন্তানটা তার জন্য দোয়া করতে থাকে, ওই সন্তানটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আমার মা এবং বাবা যেরকম ভাবে আমাকে ছোট্ট অবস্থায় যেরকম ভাবে লালন পালন করেছে, আল্লাহ তাআলা আমার উপরে দয়া করেছে, স্নেহ করেছে, আপনি আমার আব্বা আম্মাকে ওই রকম ভাবে ভালোবাসেন, লালন পালন করেন, ওই রকম দয়া আপনি তাদের উপরে করেন। এই রকম ভাবে আপনি যখন দোয়া করবেন, এই দোয়াটা তো আমার আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন। আমার সাথে সাথে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া যখন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন সন্তান যখন তার পিতামাতার জন্য হাতটা তুলে চোখের পানি ফেলে যখন এই দোয়াটা পাঠ করতে থাকে, চোখের পানির ফোঁটা জমিনে পড়ার আগেই আমার আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার কবর আযাব মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি এমন সন্তান রেখে গেলেন যেই সন্তানটা আপনার জন্য দোয়া করে না, আপনার জন্য দোয়ার পরিবর্তে গুনাহের কাজে লিপ্ত থাকে, তাহলে কবরের ভিতরে কিন্তু 12টা বেজে যাবে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন যে আল্লাহর একজন বান্দাকে আমি স্বপ্ন যুগে দেখলাম যে ওই ব্যক্তি আযাবের ভিতরে রয়েছে, কষ্টের ভিতরে রয়েছে। আমি দেখার পরে ওই ব্যক্তির সাথে কথা বলতেছিলাম, দুনিয়ার ভিতরে আপনি কি কাজ করেছেন যার কারণে এত কষ্টের ভিতরে রয়েছেন, অত্যন্ত কষ্টের ভিতরে আপনি রয়েছেন, এর কারণটা কি? আল্লাহর বান্দা বললেন, দুনিয়ার ভিতরে আমার একটা মেয়ে আমি রেখে এসেছি, ওই মেয়েটা দুনিয়ার ভিতরে পতিতাবৃত্তি করে, অত্যন্ত খারাপ কাজ করে, নামাজ কালাম পড়ে না, গুনাহের কাজ করে, যার কারণে আমি অত্যন্ত কষ্টে রয়েছি। তবে বলতে চাই, আপনি আমার ওই কন্যার কাছে গিয়ে বলবেন সে যেন আল্লাহর ওয়াস্তে কিছু যেন দান করে, আমার জন্য কিছু যদি দান করে, তাহলে এটার উসিলায় হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন। আল্লাহর বান্দা এই কথা
শোনার পরে ঠিকানা অনুযায়ী স্বপ্ন থেকে উঠলেন। ওঠার পরে তিনি যখন ওই এলাকার ভিতরে গেলেন, দেখলেন ওই ব্যক্তির মেয়েটা একটা পুকুরের ভিতরে গোসল করতেছে। আল্লাহর বান্দা তখন ডেকে ডেকে বললেন, এই যে তোমার বাবার নাম কি? অমুক। বলে, হা হা, তোমার বাবা তো অত্যন্ত কষ্টের ভিতরে রয়েছে, আযাবের ভিতরে রয়েছে। তোমার বাবাকে আমি স্বপ্ন যোগে দেখেছি, তুমি একটা নেক কাজ করো, কিছু দান করো। আল্লাহর বান্দা যখন এই কাজটা করেছে, দুনিয়ার ভিতরে যত গুনাহগার সন্তান থাকুক না কেন, যত পাপিষ্ঠ সন্তান থাকুক না কেন, পিতামাতার কষ্টের কথা শোনার পরে তার দিলটা কিন্তু নরম হয়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ওই মেয়েটা এমন ছিল, ওই মেয়েটার দিলটা নরম হলো না, যার কারণে ওই মেয়েটা তাচ্ছিল্যের সুরে সেখান থেকে গোসল করতেছে। সেখান থেকে পানি একটা চুল্লু দ্বারা উঠাইয়া ওই বুজুর্গের দিকে নিক্ষেপ করলেন, এই যে দান করে দিলাম, নিয়ে যাও। আল্লাহর বান্দা তখন বললেন, হায় হায়, ওই লোকটার কপাল কত মন্দ, যার কারণে এত নিকৃষ্ট একটা মেয়েকে রেখে গেছে, যে মেয়েটা বাবার কষ্টের কথা শোনার পরেও তার দিলে কোনো কষ্ট লাগলো না। এই লোকটা বাবার জন্য এই মেয়েটা দান তো করলোই না, বরং তাচ্ছিল্যের সুরে আমাকে পানি মারলো। আল্লাহর বান্দা শুয়ে রয়েছেন, ঘুমিয়ে গিয়েছেন, স্বপ্ন যুগে দেখতেছেন আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাকে যখন জান্নাতের ভিতরে দেখলেন, তখন তাকে জিজ্ঞাসা করতেছেন, ও ভাই, আপনি কি জন্য জান্নাতের ভিতরে রয়েছেন? আপনাকে তো আমি গতকাল পর্যন্ত তো আমি জাহান্নামের ভিতরে দেখেছিলাম। আপনি বললেন আপনার মেয়ের কাছে যাইতে, তিনি যদি কিছু দান করেন তাহলে সেই দানের উসিলায় হয়তো আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু আপনার মেয়ে তো কোনো দান করে নাই, বরং তাচ্ছিল্যের সুরে পানি মেরে দিয়েছে। এই পানির কারণে আমি নিজেই তো কষ্ট পেয়েছি। আপনি জান্নাতে আসলেন কি কারণে? বলে, বুজুর্গ ব্যক্তি শোনেন, আপনি যেরকম ভাবে আমার মেয়ের কাছে গিয়ে দানের কথা যখন বলেছেন, আমার মেয়ে এক চিল পানি যখন নিক্ষেপ করে দিয়েছে, এই পানিটা পুকুরের কিনারে একটা পোকার মুখের উপরে পড়েছে। যেই পোকাটা পানির অভাবে মারা যাইতেছিল, পোকাটা পানির অভাবে মারা যাইতেছিল, আমার মেয়ের পানির একটা ছোট্ট ফোঁটা গিয়ে যখন ওই পোকার মুখের উপরে পড়েছে, পোকাটা পানি পান করেছে। পানি পান করার পরে আল্লাহর কাছে হাত তুলে বলেছে, আল্লাহ, যেই ব্যক্তি আমাকে এই মৃত্যু অবস্থা থেকে আমাকে জীবন দান করলো, আমার মুখের নিকটে পানি এনে দিল, আল্লাহ, ওই ব্যক্তির পিতামাতা আত্মীয় স্বজন যদি কেউ যদি অন্ধকারে কবরে আযাবে থাকে, আমি আপনার কাছে দোয়া করতেছি, আপনি তাকে মাফ করে জান্নাতবাসী করে দেন। দুনিয়ার মানুষের গুনাহ আছে, তাদের দোয়া বদ্ধ মিট যায়, কিন্তু কখনো অবলা জানোয়ারের, অবলা পশুর দোয়া বদদোয়া কখনো মিট যায় না। কথা বলেন ঠিক কিনা? তারা তো কোনো গুনাহ করে না। আল্লাহ রব্বুল আলামিন ওই পোকার দোয়ার বাদৌলতে ওই ব্যক্তির কবরের আযাব মাফ করে তাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য বলি আমার ভাইরা, সন্তানদেরকে সুশিক্ষা দান করবেন, তাদেরকে নেকির কথা বলবেন, নেকির কাজের কথা বলবেন। এই রকম সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, তাহলে আপনার জন্য রয়েছে জান্নাত। সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য কামিয়াবি রয়েছে, দুনিয়ার ভিতরে কষ্ট হবে না। আর যদি সন্তান যদি আপনার জন্য বদকার হয়, তাহলে দুনিয়ার ভিতরে তো কষ্ট পাবেন, আখিরাতেও কষ্ট পাবেন। আপনি যখন ইন্তেকাল করবেন, ওই সময়ও আপনার কষ্ট হবে। শুধু তাই নয়, মৃত্যুর পরে হাসরের দিনে এই সন্তান আল্লাহর কাছে আরজি জানায় বলবে, আল্লাহ, আমার পিতামাতা আমাকে সুশিক্ষা দান করে নাই, যার কারণে আমার এই পিতামাতা আমাকে সুশিক্ষা দান করে নাই। আজকে আমার পিতামাতাকে আপনি এই জায়গার ভিতরে নিয়ে আসেন, আমার পিতামাতার বুকের উপরে পাড়া দিয়া আমি এই জায়গা থেকে আমি জাহান্নামের ভিতরে চলে যাব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন যার অন্তরের ভিতরে আছে, ওই ব্যক্তির অন্তরটা অত্যন্ত বলিষ্ঠ হয়। কোরআন যার অন্তরের ভিতরে আছে, ওই ব্যক্তির আল্লাহর উপরে ভরসা হয়। কোরআন যার অন্তরের ভিতরে আছে, ওই লোকটা মুমিন হয়, ইমানদার হয়। কেননা এই কোরআনে কারীম মুত্তাকিদের জন্য হেদায়েত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
মুত্তাকিন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে আপনারা কথাগুলো শোনার চেষ্টা করবেন। এই মুত্তাকি ব্যক্তির অন্তরটা সর্বদা আল্লাহর উপরে ভরসা থাকে, নিবেদিত প্রাণ থাকে, যার কারণে এই ব্যক্তি যখন তার অন্তরের ভিতরে কোরআন থাকবে, চুলার ভিতরে যদি আগুনটা পর্যন্ত যদি না জ্বলে, এই ব্যক্তি কখনো ধৈর্য হারা হবে না, এই ব্যক্তি কখনো হারাম খাবে না। কেননা রাসূলের হাদিস থেকে তারা শিক্ষা পেয়ে থাকে, কেননা যার অন্তরের ভিতরে ঈমান আছে সে কখনো মিথ্যা বলে না, সে কখনো হারাম খায় না, সে কখনো বিপদের ভিতরে বিচলিত হয় না, আল্লাহর উপরে সর্বদা তাওয়াক্কুল করে। সেই জন্য এমন সন্তানই আপনি রেখে যাবেন যেই সন্তানটা সর্বদা ভরসা করবে কার উপরে? আর একটু জোরে বলুন, কার উপরে? আল্লাহর উপরে যদি আপনি ভরসা করতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার ভরসা অনুযায়ী বিচার করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। গাতফানের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন যুদ্ধ করতেছিলেন, আল্লাহর রাসূলকে মারার জন্য কাফেররা এগিয়ে আসলো। ও বন্ধুগণ আমার, আল্লাহ যদি সহায় থাকে আল্লাহর রাসূলকে কি মারতে পারবে? এ কথা বলুন, পারবে? কখনো পারবে না। কেননা রাসূলের সাথে আছে কে? আসতে বলবেন না, আছে কে? আল্লাহর রাসূল কাবার চত্বরে নির্বিঘ্নে নামাজ আদায় করতেছিলেন। নামাজ আদায় করবেন, ইত্য বছরে দেখা গেল শয়তান আবু জেহেল মস্ত বড় একটা পাথর নিয়ে এসেছে। পাথর নিয়ে এসে আল্লাহর রাসূলের মাথার উপরে মারবে। আল্লাহর রাসূল তো নামাজ আদায় করতেছেন, ভরসা কার উপরে? আল্লাহর উপরে। কাফের আবু জেহেল যখন পাথরটা যখন মারবে, এই পাথরটা মারার জন্য যখন পাথরটা উঠাইলো, আর পাথর সামনের দিকে যায় না, পিছন দিকে চলে যায়। পাথরটা নিক্ষেপ করলো, পাথরটা পিছনে ফেলে দিয়ে দৌড়ে চলে গেল। এইবার তার চেলা চামুন্ডারা ডেকে ডেকে বলতেছেন, লিডার আপনাকে তো প্রত্যেক সময় দেখি আপনি বিশ্ব নবীকে মারার কথা আমাদেরকে বলেন, নিজেও চেষ্টা করেন, আজকে সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও কেন আপনি মারলেন না? এর কারণটা কি? এর কারণটা কি আপনি আমাদেরকে বলেন। এইবার আবু জেহেল বলতেছেন, আমি যেটা দেখেছি তোমরা তো সেটা দেখো নাই। আমি যখন মুহাম্মদকে মারার জন্য আমি যখন পাথরটা যখন হাতে নিলাম, আমি যখন পাথরটা যখন হাতে নিয়েছি, দেখতে পাইলাম কোন কোন রওয়ায়াতের ভিতরে লেখে মস্ত বড় একটা সাপ হা করে রয়েছে, কোন কোন রওয়ায়াতের ভিতরে লেখে মস্ত বড় একটা উট হা করেছে, যার নিচের চোয়ালটা জমিনে, উপরের চোয়ালটা একদম আসমানে। আমি যদি সেই জায়গা থেকে দৌড়ে যদি পলায়ন করে যদি না আসতাম, তাহলে আমাকে যেন সেই সাপটা গিলে ফেলতো, আমাকে যেন খেয়ে ফেলতো। যার কারণে আমি ওই সাপের ভয়ে সেই জায়গার ভিতর থেকে চলে এসেছি। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত মানুষেরা আল্লাহর উপরে ভরসা করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের ভরসা অনুযায়ী প্রতিদান দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ।